আসলে যখন রঙ্গনা পাবলিশ হলো তখন হচ্ছে আরাফাত আঙ্কেলের কাছ থেকে আমি শিওর হয়ে এটা পোস্ট করেছিলাম যে আমি শাবনূর আপুর ছোটোবেলার ক্যারেক্টারটা করছি। এবং তখন এরপরেই শাবনূর আপু বাংলাদেশে আসার পরে সেলিম আঙ্কেল আমার সাথে হচ্ছে শাবনূর আপুর ভিডিও কলে ফার্স্ট টাইম কথা বলা দিয়েছিল। সো তখন আমার হচ্ছে ফার্স্টে শাবনূর আপুর সাথে কথা হয়েছে এবং ফার্স্ট টাইম ভিডিও কলে কথা যখন হয়েছিল তখনই সে আমাকে বলছিল তুমি আমার ছোটোবেলার ক্যারেক্টারটা করছো, সো সুন্দর করে করবে সবাই যাতে বুঝতে পারে যে তুমি আমার ছোটোবেলাটা করছো। এবং তার কিছুদিন পরে একদম শুটিং সেটে তার সাথে আমার ডিরেক্ট দেখা হয়েছে। আমরা একসাথে শুটিং সেটে বসে অনেক ধরনের আড্ডা দিয়েছি, গল্প করেছি। এবং ফার্স্টেই যখন আমি তার কাছে গিয়েছিলাম দেখা করতে, আমি কথা বলার আগে সে আমাকে জড়িয়ে ধরে বলছিল নরিন কেমন আছো, তুমি তো আমার ক্যারেক্টারটা করছো, সুন্দরভাবে করবে। সো গল্পটা অনেক সুন্দর ছিল এবং রঙ্গনার বাকি শুটটুকুও বাকি আছে। সো ইনশাআল্লাহ খুব সুন হয়ে যাবে। আমি যদি ওভারঅলের কথা বলি, আমি বরাবরই ট্রাই করি কোয়ালিটিফুল কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য যেটা সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবং কোয়ালিটিফুল এবং ভালো কাজ হলে আমি সব ধরনের প্ল্যাটফর্মেই আসলে কাজ করি, সেটা নাটক, বিজ্ঞাপন এবং বা মুভি হোক। আসলে মিডিয়াতে আসার গল্পটা আমি যেটা বলতে চাই, আমার গুরু হচ্ছেন শ্রদ্ধেয় আজিজ রেজা স্যার। সো আমি ছোটো থেকেই নাচ করতে পছন্দ করি এবং স্যারের মাধ্যমে আসলে মিডিয়াতে ইনক্লুড হওয়া। আমার ফার্স্ট নাটকের নির্মাতা হচ্ছেন অনেক বিশ্বাস আঙ্কেল এবং ফার্স্ট মুভির নির্মাতাও হচ্ছেন অনেক বিশ্বাস আঙ্কেল, খোদা হাফেজের। সো মিডিয়ার প্রতি ঝোঁক বলতে এটা আসলে করতে করতে একটার পর একটা কাজ করতে করতে আমি মিডিয়া প্রফেশনে চলে এসেছি। এবং আমার বরাবরই মেইন ফোকাসটা ছিল পড়ালেখা, এবং আমি আসলে পড়ালেখা করে একজন দক্ষ জজ হতে চাই, বিচারক হতে চাই। এবং পাশাপাশি মানুষ যে টাইমটাতে অন্য কাজ করে বা অবসরে কাটায়, পড়াশোনার পাশাপাশি সেই টাইমটা আসলে আমি মিডিয়াতে ইনক্লুডেড থেকে আসলে ট্রাই করি যে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে থাকার জন্য। না, আলহামদুলিল্লাহ আমি পড়ালেখায় ভালো, খুব সহজেই একটা জিনিস কভার করতে পারি এবং স্কুলের মধ্যে অলওয়েজ 1 থেকে 10-এর মধ্যে থাকি, এর বাইরে কখনো যাইনি। এবং আমি যেটা বলতে চাই, আমি একটু প্রেশার তো অবশ্যই পড়ে এবং মিডিয়াটা আর পড়ালেখাটা একসাথে যদি আমি কানেক্টেড রাখতে চাই, সো একটু প্রেশার পড়ে, কিন্তু আমি ট্রাই করি পড়ালেখাটা শেষ করার পরে তারপরে বাকি টাইমটা মিডিয়াতে ইনক্লুডেড থাকার জন্য। সো সেক্ষেত্রে মানে ওরকম কোনো প্রেশার পড়ে না। আমি আসলে আমার যখন 7 বছর বয়স তখন থেকে মিডিয়াতে কাজ করি। সো তখন থেকেই যদি স্কুলে যাওয়াটার কথা বলি, 7 বছর বয়স যখন ছিল তখন আমি মাইলস্টোনে পড়তাম এবং নাচের জন্য সবসময় আমাকে সবাই অনেক পছন্দ করতো, সেখানকার প্রধান শিক্ষকও এবং মাইলস্টোনে সবাই আমাকে এক নামেই চিনতো যে নরিন। এবং এরপরে যখন আমি আস্তে আস্তে কাজ করতে করতে এবং এদিকে এসে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছি, সবাই আমাকে টিচারের কথা বলি এবং স্টুডেন্টদের কথা যদি বলি, টিচাররা বরাবরই আমাকে খুব সাপোর্ট করে গিয়েছে এবং তারা খুবই গর্ব করেই বলে যে আমি তাদের স্টুডেন্ট। এবং ক্লাসের কথা যদি বলি, সবাই আসলে আমার সব ফ্রেন্ডরা মানে চিন্তা করতে আসলে মিডিয়াতে কাজ করে আসলে ওদের লাইফটা কেমন। সো ওরা আমার সাথে মেশার পরে বুঝতে পেরেছে আসলে আমরা সবাই নর্মালি জাস্ট আমরা মিডিয়াতে কাজ করি। এবং মজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, আমি যখন টিফিন টাইমে নিচে যাই, আমার অনেক ছোট ফ্যান্স আছে আর আমার যারা জুনিয়র তারা এসে হঠাৎ করে বলে যে নরিন আপু আমি তোমার কাজ দেখেছি, তোমাকে এখানে অ্যাক্টিং করতে দেখেছি, অনেক ভালো লাগে। বা আমি চলে যাচ্ছি, তারা দৌড়ায় এসে বলতেছে যে আপু আমি তো তোমাকে দেখেছি। সো ভালো লাগে আসলে যখন এভাবে বলে। আমি আসলে তার কাছ থেকে যেটা শিখেছি, সে যখন সিন করছিল, সে একটা সিন করার পরে ক্যামেরাম্যানের কাছে এসে সে সিনটা আবার দেখছিল যে আসলে যে সে শর্টটা দিয়েছে তার কোনো ভুল হয়েছে কিনা, এবং ভুল হলে সে সেই সিনটা আবার দিচ্ছিল। সো এটা আসলে একটা শেখার বিষয় যে আমি যদি কোনো ভুল করি, সিনটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি সিনটা দেখবো এবং দেখার পরে ভুলটা বের করে আমি সিনটা আবার দিব। সেটা একটা শেখার বিষয়। অবশ্যই ভালো লাগে। এরকম এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলতে চাই, আমি যখন মুভি হলে মুভি দেখতে চাই, আমি আসলে অনেক মুভি দেখি। মুভি হলে যখন মুভি দেখতে চাই তখন আমি যখন টিকিট কেনার আগে দাঁড়ায় থাকি, তখন আসলে অনেকেই এসে বলে যে আপু আপনি তো অ্যাক্টিং করেন, বা আপু আপনি নরিন কিনা, এবং সবাই আমার সাথে এসে ছবি তুলে। এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। এবং কোয়ান্টাম মেথড নামে একটা মেডিটেশনের কোর্স আছে, তো ওখানে আমি একটা কোর্স করতে গিয়েছিলাম, এই যে কোয়ান্টামের ব্রেসলাইট। সো কোর্স করতে গিয়েছিলাম, ওখানে অনেক মানুষজন ছিল, 2000 বলতে গেলে। এবং ওখানে দিনে 10 ঘন্টা থেকে কোর্স করতে হয় 4 দিন। আমি ওখানে এক্সপেক্টই করিনি যে কেউ আমাকে এভাবে চিনবে বা কেউ এসে বলবে যে আমি তো তোমাকে চিনি। আমি ওরকমভাবে মাইন্ডসেট করে যাইনি, আমি জাস্ট নর্মালি কোর্স করতে গিয়েছিলাম। এবং যাওয়ার পরে যে আমি এক্সপিরিয়েন্সটা পেয়েছি, আমি 4 থেকে কফি নিতে গিয়েছিলাম, মানে 4 দিন লং টাইম, 10 ঘন্টা।
সো বারবারই কফি দিতে যাওয়া হয়েছিল এবং সে এক পর্যায়ে আমাকে বলছিল আপু আমি আপনাকে চিনি, আপনি নওরিন না? আমি বলছি হ্যাঁ, এবং খুব ভালো লেগেছিল তখন। এবং যখন কোর্সের টাইমটাতে অনেকেই আমার সামনে যারা বসেছিল, পিছে যারা বসেছিল, তারা বের করেও দেখাচ্ছিল এটা তুমি না, এটা তুমি না, বা আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে চিনি। সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স।